ঠিক আছে, শুনে আমাদের আজকের কাজ হলো দুইটা। মৃত্যুর সময় ওই ডাক আসার জন্য কাজ কয়টা? এক নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি করতে হবে। বলেন, মুখস্থ করে। আজকে পড়াটা মুখস্থ করে যাওয়া যাবে না ইনশাল্লাহ। যা শুনবো পুরো প্যাকেট করে নিয়ে বাড়ি যাবো, যেন আরেকজনকে শোনাইতে পারি। এমন না হয় যে কি আলোচনা হয়েছে, ঘোড়া মাথা আগা মাথা কিছু বুঝি নেই, এমন যেন না হয়। পুরা কথাটারে প্যাকেট করে মুখস্থ করে আজকে বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আরেকজন পর্যন্ত পৌঁছায় দিব কথাগুলো। বাসায় ঘরে যায় আলোচনা করবো, আপনজনের সাথে আলোচনা করবো, বাচ্চাদেরকে নিয়ে বসবো, বসে কথাগুলো শোনাবো। দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি করতে হবে। বলেন না, মালিককে রাজি। মালিককে রাজি কেমনে করে? ইবাদতের মাধ্যমে, মালিকের হুকুম মানার মাধ্যমে। মালিককে রাজি কিভাবে করে? মালিকের হুকুম মানার মাধ্যমে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, তাসবিহ পড়বেন, জিকির আজকার করবেন, তিলাওয়াত করবেন, সাদাকা করবেন। এগুলো সব হচ্ছে মালিককে রাজি করার পদ্ধতি। করার চেয়েও বেশি জরুরি যে জিনিসটা, নদীতে নামছেন, বড় একটা শৈল মাছ ধরছেন। শৈল মাছ ধরা কি খুব সোজা না কঠিন? ধরছেন নি কোনো সময়? সোজা না কঠিন? পানির নিচে ধরাটা যত কঠিন, পানির উপরে ওঠায়া ব্যাগ পর্যন্ত পৌঁছানো তার চেয়ে বেশি কঠিন। তো কষ্টে মষ্টে উপরে উঠাইছেন, ব্যাগে ঢুকানোর সময় পুরুট করে বেড়ে গেছে। আচ্ছা বলেন তো, না পাইলে যে কষ্টটা লাগতো, পাওয়ার পরে যে ছুটে গেছে, কষ্ট বেশি না কম? আল্লাহকে ইবাদতের মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে রাজি তো করব, কিন্তু যেন ছুটে না যায়। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখবো। কয় কাজ হলো? এক নম্বর আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি। দুই নম্বর আল্লাহকে রাজি রাখবো, রাজি করব আল্লাহর হুকুম মানার মাধ্যমে, রাজি রাখবো গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। বলে, রাজি রাখবো আল্লাহকে কিভাবে? গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যান। কাজী গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি রাখবো। বলেন, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি। কয় কাজ বেরোলো? এই খামাখা ছবি তোলে, খামাখা ছবি তোলে। কেন ছবি তোলো? কি ফায়দা এটা? গুনাহ হয়, গুনাহ হয়। গুনাহ ছাড়াও ওয়াজ করতেছে, ছবি তোলে। হ্যাঁ, আল্লাহকে রাজি করব। বলেন, আল্লাহকে রাজি কিসের মাধ্যমে? হুকুম মানার মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে। দুই নম্বর আল্লাহকে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছাড়া। সাধারণত আলোচনা হয় আল্লাহকে রাজি কিভাবে করব, আমল ঠিক করা, এটা করো, এটা করো, এটা করো। রাজি রাখার আলোচনা কম হয়। আলহামদুলিল্লাহ আমার অধিকাংশ বয়ানই হচ্ছে রাজি রাখার বিষয়। করার বিষয়ে তো আলোচনা হচ্ছে। করার পর যদি রাখতে না পারি তো করার কি দাম রইল? খামাখা সময়টা নষ্ট। এই জন্য আমি বেশিরভাগই আলোচনা করি মালিককে রাজি রাখবো কিভাবে, এই বিষয় নিয়ে। তো মালিককে রাজি কিভাবে রাখবো বলেন তো? গুনাহ ছাড়ার। আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক যুবকদের সম্পর্ক। আমি তো ঢাকায় যেই জায়গায় থাকি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে। তো কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত দিনদার ছেলেরা আছে, বাচ্চারা, ওরা আমাদের এখানে জুমা পড়ে, আমার সাথে ইসলাহি তাল্লুক রাখে, সম্পর্ক রাখে, মুশওয়ারা করে। মুরব্বীদের কাছে অনেক কথা বলা যায় না, মুরব্বীরা অনেক বিষয় জানেনও না। জানেন না মানে অজ্ঞতা না, তিনি চিন্তাও করেন না যে এই লাইনে গুনাহ করা যায়। আমরা তো ডিজিটাল হুজুর, আমরা গুলো জানি। এই জন্য আমাদের কাছে এসে বলে। মুরব্বীদের কাছে বললে তো ফেসবুকে কি সমস্যা হুজুর তো জানবেন না, ইউটিউবে কি সমস্যা হুজুর তো জানবেন না, কি লাইনে এখন গুনাহ হয় হুজুর তো জানবেন না। আল্লাহ ওয়ালা হুজুর এগুলো খবরও নাই। এটা অজ্ঞতা না, এটাই দামি কথা, এটাই ভালো কথা। দুনিয়ার হালচাল খোঁজ খবর নাই, ভুলাবালা মানুষ। তো ওই যুবকগুলো আমাদের সাথে যোগাযোগ বেশি রাখে। আইসাই দেখে এখন একটা কথাই বারবার বলে, হুজুর গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি, গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না। আর এটা শুধু ওই বাচ্চাদের কথা না, আমরাও আমাদের মুরব্বীদের কাছে যাই ওই কথাই তো বলি, হুজুর গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না। এটা এক বড় ভয়ঙ্কর সমস্যা। বয়ান শুনলে মনে হয় যে একেবারে ছাইরা ভালো হয়ে যাবো, আমার দিন গুনায় লেগে যায়। এই কথাই শুধু সময় আমাদের।
এই জন্য আমাদের আকাবির আসলাফরা উম্মতের এই চাহিদা মেটানোর জন্য কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে অনেক রাস্তা বের করেছেন যে তুমি এই রাস্তায় চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এই যে আজকের বয়ানের আলোচ্য বিষয় মাত্র ঠিক করতেছি, আজকের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আলোচ্য বিষয়টা মুখস্থ করেন, আমার সাথে সাথে বলেন আজকের আলোচ্য বিষয় কি? গুনাহ ছাড়া। গুনাহ ছাড়া বলেন, গুনাহ ছাড়া। হ্যাঁ, পিছনের সাথে মিলান, এতক্ষণ যা বলছে এগুলো যেন আবার বেকার না যায়। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক যাকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে কথা? পড়া মুখস্থ হয়েছিনি? বলেন আজকের আলোচ্য বিষয়ের নাম কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 2 3 কয়েকটা বলবো, আমি শুধু একটু দেখায় দেওয়া আর কি। এরকম অনেক রাস্তা আছে, একটা গ্রহণ করলেই হইল। গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর। আচ্ছা বলেন তো, এখানে যে বসে আছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগে? আরে কথা বলেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগে? তাহলে বোঝা গেল এখানেও একটা কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। ওই কারণটা কি? একটা কারণ তো আছে। গুনাহ ছাড়ছি কষ্ট লাগতেছে না, ওইটি তো আমাদের দরকার। নিশ্চয়ই এখানে কোনো কারণ ঘটতেছে, যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট। সেই কারণটা কি? তো মুহাক্কিকরা বলেন দেখো দেখো, সেই কারণটা একটাই, অন্য কিছু না। আল্লাহ ওয়ালা দিনদার নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা বলেন, যদি গুনাহ ছাড়তে চাও, দিন থেকে যদি চাও, সবচাইতে সহজ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালার সহবতে চলে আসো। হক্কানি পীর বুজুর্গ মাশায়েখের সাথে সম্পর্ক গড়ো। পীর মুরিদি শুনলেই তো এখন অনেকের আবার জ্বলা শুরু হয়, এগুলো ভণ্ডামি, কিচ্ছু না, শিরক আর বিদআতের কাজ। হ্যাঁ, সে বলার কারণ আছে, কারণ সে পীর মানি মনে করছে দেওয়ানবাগের হুজুর, সে পীর মানি মনে করছে রশিওয়ালা হুজুর, সে পীর মানি মনে করছে সিন্নিওয়ালা হুজুর, সে পীর মানি মনে করছে যেখানে দরবারে গরু দেওয়া লাগে, মহিষ দেওয়া লাগে, ডাইল সাইল চিনি দেওয়া লাগে। চট্টগ্রামে একজন আছে হযরত ডাইল সাইল রহমতুল্লাহ আলাইহি, কারবার দেখছেন পাবলিকের ডাইল আর সাইল খাইতে খাইতে হুজুরের নাম পড়ে গেছে কি। ওই যে গ্রাম দেশে আগে দেখতাম যারা ডিমের ব্যবসা করতো, আমাদের গ্রাম অঞ্চলে বলে আন্ডা, আন্ডা ডিমকে কি বলে? আন্ডা। তো যারা ব্যবসা করে এদেরকে বলে ব্যাপারী। কি বলে? আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষা এটাকে সহজে বলে আন্ডা ব্যাপারী। এটা এত শুদ্ধ করে বলে না, আন্ডা বেয়ারি করে, আন্ডা বেয়ারি। তো যে আন্ডার ব্যবসা করে তার কি বলে? আন্ডা ব্যাপারী। তা আমি বলি এই ডাইল সাইল কোম্পানি, এরা ডাইল আর সাইল পাবলিক আর খাইতে 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 এখন পীর সাহেবের নাম পড়ে গেছে বাবা ডাইল সাইল রহমতুল্লাহ আলাইহি। পীর মানি মনে করছে সেইটা। পীর মানি সে বুঝে নাই যে এটা হুসাইন আহমদ মাদানিও হইতে পারে, সেইটা বুঝে নাই। সে বুঝে নাই পীর আল্লামা আহমদ শফিও হইতে পারে, সেটা বুঝে নাই পীর গহরপুরি রহমতুল্লাহ আলাইহি হইতে পারে, সেটা বুঝে নাই। সে বুঝে নাই পীর লক্ষ্মীপুরি দামত বরকাতুহু আলিয়া হইতে পারে, সেটা বুঝে নাই। সে পীর মানি মনে করছে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এটা দোস্ত বিভ্রান্ত হবেন না, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে। একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ে, খোদার কসম খাওয়া বলি, গুনাহ ছেড়ে দেওয়া একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।